ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, ক্যাপ্টেন ডেপুটের অনবদ্য ইনিংস কটাকে, সিরিজ নিশ্চিন্ত রোহিত শর্মাদের। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড সেকেন্ড ওডিআই কাটাক, মিডিল অর্ডারের দুর্দান্ত ব্যাটিং শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের, কিন্তু প্রথম ম্যাচের সেই অস্তিত্বই থাকলো। জয়ের খুব কাছে পৌঁছে পরপর উইকেট হারালো ভারত। ঘরের মাঠে ইংল্যান্ডকে টি-20 সিরিজ দাপটের সঙ্গে হারিয়েছিল ভারত। ওয়ানডেতেও টানা 2 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিন্ত করল ভারত। নাগপুরের পর কটাকে জয়। এদিন বারাবতী স্টেডিয়ামে ক্যাপ্টেন রোহিত শর্মার সেঞ্চুরি, ভাইস ক্যাপ্টেন শুভমন গিলের অনবদ্য ইনিংস। প্রথম ম্যাচের মতোই 4 উইকেটে জয় ভারতের। মিডিল অর্ডারের দুর্দান্ত ব্যাটিং শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের, কিন্তু প্রথম ম্যাচের সেই অস্তিত্বই থাকলো। জয়ের খুব কাছে পৌঁছয় পরপর উইকেট হারালো ভারত, যা একেবারেই কাম্য নয়। টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ইংল্যান্ড। শুরুটা বিধ্বংসী হলেও শেষ দিকে ভারতীয় বোলাররা ম্যাচে ফেরে ইংল্যান্ডকে শেষ অবধি 304 রানে অল আউট করেছিল ভারত। 305 রানের টার্গেট নিঃসন্দেহে বড়। টপ অর্ডার ভালো পারফর্ম করলে টার্গেট পূরণ সবসময় সহজ হয়ে যায়। সেটাই করেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও ভাইস ক্যাপ্টেন শুভমন গিল। ওপেনিং জুটিতে যোগ করেন 136 রান, তাও মাত্র 16.3 ওভারেই। রোহিত শর্মা ক্যারিয়ারের 32তম ওডিআই সেঞ্চুরি করেন মাত্র 76 বলে। এরপর দাপটের সঙ্গে ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন। সুযোগ ছিল ওয়ানডে ক্রিকেটে 11,000 ক্লাব যোগ দেওয়ার, অল্পের জন্য সেটা হয়নি। মাত্র 90 বলে ব্যক্তিগত 119 রানে ফেরেন রোহিত শর্মা। শুভমন গিল 52 বলে 60 রান করেন। শ্রেয়াস আইয়ার গত ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন, এদিন রান আউট হন। 44 রান করে শ্রেয়াস আইয়ার ফেরেন। অক্ষর প্যাটেল 43 বলে 41 রানে অপরাজিত থাকেন। উল্টো দিকে লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়ার উইকেট হারিয়ে সাময়িক চাপে পড়েছিল ভারত। তবে অক্ষরের সঙ্গে বাকি পথটা নিয়ে যান রবীন্দ্র জাডেজা। 44.3 ওভারেই জয়ের লক্ষ্য ভারত। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো ক্রিকেট সংক্রান্ত ভিডিও পাওয়া।